মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠ যেদিন কায়েম করে ফেলবেন, বিচার ব্যবস্থা হয়ে যাওয়ার পরে যেদিন সকল মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, দুই ভাগে বিভক্ত হওয়ার পরে একটা শ্রেণী জান্নাতে চলে যাবে আর একটা শ্রেণী জাহান্নামে চলে যাবে। জান্নাত আর জাহান্নামটা হবে পাশাপাশি, একটা কাচের দরজা যেমন হয় এমন কাছাকাছি হবে। জান্নাতীরা জাহান্নামীদের আযাব দেখবে, দেখবে যে এখানে আমার ভাই, আমার বোন। এটা ফিরানোর মতো ক্ষমতা সেদিন কারো থাকবে না। দেখা যাবে সন্তানকে লালন পালন করে আলেম বানিয়েছে, বড় মানুষ বানিয়েছে, যেই পিতাটা, সেই পিতা জাহান্নামে চলে গেছে। সন্তান জান্নাত থেকে দেখে দেখে কষ্ট লাগছে। অথবা সন্তানকে অনেক কষ্টে মানুষ করেছে, কিন্তু মানুষের মতো মানুষ না হওয়ার কারণে এই সন্তানটা জাহান্নামের মধ্যে পড়ছে, আর পিতা চেয়ে চেয়ে দেখছে। এমন একটা বিভীষিকাময় অবস্থায় জান্নাতীরা জাহান্নামীদেরকে কিছু প্রশ্ন করবে। তারা বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমার কি সেই কারণ যেই কারণে তোমাকে আজকে জাহান্নামের মধ্যে ঢুকানো হয়েছে? মা সালাকাকুম ফি সাকার, কি সেই কারণটা? জাহান্নামীরা কয়েকটা উত্তর দিবে। কয়েকটা উত্তরের মধ্যে প্রথম উত্তর যেটা দিবে, সেই উত্তরটা হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। হতে পারে তোমার বাড়ি আমার বাড়ির সাথে ছিল, তুমি আমার ভাই ছিলে, তুমি আমার পিতা ছিলে, তুমি আমার মা ছিলে। কিন্তু যখনই তুমি আমার বন্ধু ছিলে, তোমার দোকানের পাশে আমার দোকান ছিল, যখনই মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে মসজিদের মাইক থেকে ডাক দিত, তুমি ব্যবসার চিন্তা না করে, বাণিজ্যের চিন্তা না করে মসজিদের দিকে চলে যেতে। আর আমি হতভাগা চিন্তা করতাম, আমি বাজারের সবচাইতে বড় ব্যবসায়ী, আমি এই বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী, আমি যদি এখান থেকে চলে যাই আমার অনেক বড় লস হয়ে যাবে। এই চিন্তাটা আমার মাথার মধ্যে থাকতো, এই জন্য আমি নামাজ পড়তাম না। অথচ তোমার জমির পাশে আমার জমি ছিল, তোমার ঘরের পাশে আমার ঘর ছিল, কিন্তু নামাজ না পড়ার কারণে আজকে আমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হয়েছে, তোমাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, ওমান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো দ্বীনের ভিত্তি। কোন ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, কোন ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে যেন দ্বীনকে ধ্বংস করে দিল। ওমান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, কোন ব্যক্তি যদি নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, তাহলে সে যেন দ্বীনকে বুলন্দ করলো, উঁচা করলো। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। ইসলামের ডেফিনিশন দিয়েছে এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলা হয়েছে যে ইসলামের ভিত্তি হলো, বুনিয়াদ হলো পাঁচটা জিনিসের উপর স্থাপিত। শাহাদাতু আল্লাহ, প্রথমে কালেমা পড়া। ঈমান আনার পরে একজন বান্দার উপর, একজন ব্যক্তির উপর প্রথম যে জিনিসটা ফরজ হয়, ওই জিনিসটার নাম হচ্ছে আস-সালাহ ওয়া ইকামিস সালাত। ঈমান এনেছো, ঈমান আনার পরে সর্বপ্রথম দায়িত্ব হলো সালাত আদায় করা। কিছু মানুষ এমন আছে যাদেরকে যদি আমরা বলি যে আপনি নামাজ পড়েন না কেন, হাসি তামাশার সাথে জবাব দেয় যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। বিষয়টা এইখানে ক্লিয়ার করা প্রয়োজন। ঈমান যদি কোনো ব্যক্তির ঠিক থাকে তাহলে ওই ব্যক্তির জন্যই নামাজ পড়া ফরজ, কথা ঠিক কিনা বলেন? ঈমান যদি কারো ঠিক না থাকে, ঈমান যদি কারো না থাকে, ওই ব্যক্তির উপর তো নামাজ পড়া ফরজ না।
নামাজ ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আগে ঈমান ঠিক করতে হবে। যেই ব্যক্তি বলে যে আমার ঈমান ঠিক আছে, ওই ব্যক্তির উপর ডবল নামাজ ফরজ। প্রিয় মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজের গুরুত্ব আছে না নাই? রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাত ওয়া মিফতাহিস সালাতিত তুহুর। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, জান্নাতের চাবি। এই আলোচনা আপনারা নিয়মিতই শুনেন, আলোচনা আপনারা অনেক জায়গায় শুনেন। নামাজের গুরুত্ব অনেক বেশি, নামাজ পড়তে হবে, কিন্তু আলোচনাটা শুধু শোনা পর্যন্তই সীমাবদ্ধ, বাড়ি পর্যন্ত কেউ নিয়ে যেতে পারে না। যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারতো তাহলে ফজরের নামাজে মুসল্লির সংখ্যা 3 জন আর 4 জন থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজটা সকল ধরনের ফাহেসা কাজ থেকে বিরত রাখে। যত ধরনের খারাপ কাজ আছে, যত ধরনের অন্যায় কাজ আছে, কোন ব্যক্তি যদি মনে করে যে আমি চুরি করি, চুরি ছাড়তে পারি না, নামাজ পড়েন, চুরি ছেড়ে দিবেন। কোন ব্যক্তি যদি মনে করে আমি ঘুষ খাই, জিনা করি, ব্যভিচার করি, আমি জিনা ছাড়তে পারতেছি না, ব্যভিচার ছাড়তে পারতেছি না, আমি বলবো আল্লাহর কোরআনের আয়াত মেনে সালাত আদায় করেন, এগুলো ছাড়ার ক্ষমতা দান করবেন কে? অনেক মানুষ এমন আছে না যারা নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জিনা করে, অনেক মানুষ আছে। এটার সাথে একটু আসলে মিলে না জিনিসটা। আমরা সাহাবীদের নামাজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, তখন এই বিষয়টা ক্লিয়ার হবে। সাহাবীরা নামাজ পড়েছে খুশু খুজুর সাথে। যেই খুশু খুজুটা যদি আপনি আমি তৈরি করতে পারি, তাহলেই মূলত আমাদের নামাজটা কবুল হবে। আর নামাজের মাধ্যমে যত ধরনের খারাপ কাজ আছে, যত ধরনের অন্যায় ফাহেসা কাজ আছে, আমরা ছেড়ে দিতে পারবো ইনশাআল্লাহ। এই যে খুশু কি, খুশু খুজু কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সেই মুমিনরা সফল হয়ে গিয়েছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে, খুশুর সাথে নামাজ আদায় করতে পেরেছে। খুশু খুজু আসলে জিনিসটা কি? আপনি যদি একজন এমপির কাছে যান, মন্ত্রীর কাছে যান একটা অনুদান নেওয়ার জন্য, আপনার অবস্থাটা তখন কেমন থাকে? এই জিনিসটা বিশ্ব মালিকের সামনে যখন আপনি দাঁড়াবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি শুধুমাত্র এই জমিনের মালিক না, যিনি শুধুমাত্র এই যে আপনার আমার এই এলাকা হারাজ্য এলাকার মালিক না, যিনি আকাশ, পৃথিবী, যাবতীয় ঝর্ণা, নক্ষত্র, যত যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন। একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের সামনে দাঁড়ালেই কত কাছুমাচু হয়ে দাঁড়ায়, যে কোন সময় না একটু বেয়াদবি হয়ে যায়, মনের মধ্যে অনেক ভয় থাকে। যিনি লিল্লাহি রাব্বিল আলামিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতা একমাত্র যার আছে, পুরো পৃথিবী যিনি পরিচালনা করেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি, হাসরের মাঠে বড় বড় এই যে ক্ষমতাধর বিশ্ব মোড়ল যারা আছে, আমেরিকা, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, এই সমস্ত ডোনাল্ড ট্রাম্প, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের ক্ষমতা কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, শুধুমাত্র একজনের। এদের ক্ষমতা থাকবে না। আপনি আজকে যদি আমেরিকার প্রেসিডেন্টের সামনে গিয়ে দাঁড়ালে আপনার অবস্থাটা কেমন হবে, আমার অবস্থাটা কেমন হবে? আমি যদি ভয় না পেতেও চাই, মানুষ পরিবেশটাকে এমন অবস্থা বানিয়ে ফেলবে, একটা ভীতিকর অবস্থা, যে অনেক দামি মানুষ, এর কাছে গেলে খুব সাবধান। বিষয়টা তো এমন। আপনি যখন নামাজে দাঁড়াবেন, প্রথম চিকিৎসা হলো আপনাকে মনে করতে হবে যে আমি আল্লাহকে নামাজে দাঁড়িয়ে দেখছি। যদি আপনি নামাজে আল্লাহকে দেখতে না পারেন, এই চক্ষু তো আল্লাহ আমাদেরকে দেয়নি। গুনাহমুক্ত চক্ষু যদি হয়, তাহলে বান্দা এইটা অনুভব করতে পারে। আপনি তো দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পারবেন না, ঠিক, কিন্তু আপনাকে এইটা মনে করতে হবে যে আমি আল্লাহকে না দেখি, কিন্তু আল্লাহ তো আমাকে দেখছে। এইটা ভেবে বিশ্ব মালিকের সামনে আপনি দাঁড়িয়ে আছেন। যিনি যদি বলেন কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন, তিনি যদি বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়, এমন একজন মালিকের সামনে আপনি দাঁড়িয়ে আছেন।
অবস্থাটা এমন রাখতে হবে যে কোনো মতেই আমার অন্তরটা যেন নামাজ থেকে একটুও গাফেল না হয়। এইটা হলো খুশু। এটাকে বলে মূলত খুশু। আপনার অন্তরটা, আপনার ভিতরের যে কলাব আছে ওইটা আল্লাহর দিকে তাওয়াজ্জু থাকতে হবে। এমনি ভাবে আপনি ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পড়েন, এই সূরা ফাতিহা অর্থ যেটা আছে অনুধাবন আপনি হয়তো অনেকেই জানেন না, শিখার চেষ্টা করবেন। এটার যে অর্থ আছে এই অর্থটাকে আপনার তালাশ করতে হবে, গভীর মনোযোগ থাকতে হবে। পরবর্তীতে যে সূরা পড়েছেন এই সূরার প্রতি লক্ষ্য রাখতে হবে। আমার রব এখানে কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার রব এখানে কি বলেছেন? আমাকে তো এগুলো আদেশ করেছেন, আমাকে এগুলো মানতে হবে। শুধুমাত্র মসজিদ পর্যন্ত এগুলো সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাকে এগুলো আমার রব আদেশ করেছেন, এগুলো জমিনে গিয়ে সমাজে গিয়ে এগুলো আমাকে বাস্তবায়ন করতে হবে। এইটা মাথায় রেখে নামাজ পড়তে হবে। এরপরে খুজু যেই জিনিসটা, এটা হলো আপনার অন্তরের সাথে আপনার বাহ্যিক দৃষ্টিভঙ্গি যেটা আছে ওইটাও ঠিক রাখতে হবে। এই জন্য কোরআন বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আপনার যে বাহ্যিক অঙ্গভঙ্গি আছে, একটা নেতার সামনে যদি আপনি দাঁড়ান, একটা ক্ষমতাধর মানুষের সামনে যদি আপনি দাঁড়ান, তখন আপনার শরীরটা অঙ্গভঙ্গিটা কি এমন হবে যে কখনো আপনি চুল চুলকাইতেছেন, কখনো আপনি মাথার টুপি নাড়ায় দিচ্ছেন, কখনো আপনি শরীর ঘুরায় দিচ্ছেন, এমন অবস্থা কি হবে? হবে না। যিনি লিমানিল মুলকুল ইয়াউম বলছি লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, গোটা বিশ্বের মালিক, এই বিশ্বময় শাসন যিনি করেন, এই বিশ্বের মালিকের সামনে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার অবস্থাটা এমন হতে হবে যে আমার জীবন যাবে তবু আমার শরীর নড়বে না ইনশাআল্লাহ। এটাকে বলে খুজু। এই দুইটা জিনিসের সমন্বয় যদি কেউ অর্জন করতে পারে, খুজুর সাথে যদি কেউ নামাজ আদায় করতে পারে, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই ব্যক্তির যদি নামাজ পড়ে, এই নামাজের মাধ্যমে সে তার যত ধরনের খারাপ কাজ আছে, ফাহেশা কাজ আছে, এই সবগুলো থেকে আমি আল্লাহ তাকে বিরত রাখবো শুধুমাত্র নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই গেল খুশু খুজু। এবার আসুন সাহাবীদের নামাজ কেমন ছিল। সাহাবীদের নামাজ, তাদের মতো নামাজ আমাদেরকে অর্জন করতে হবে। পেয়ারে মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল হযরতে খুরাইব ইবনে ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আনসারী সাহাবী। প্রতিদিন মদিনাতে নামাজ পড়ার জন্য আসেন। আসার পরে আবার সবার শেষে মসজিদে আসেন, সবার আগে ভাগে মসজিদ থেকে চলে যান। সাহাবীরা সন্দেহ করে বলল যে হে আল্লাহর রাসূল, আমাদের মনে হয় যে এই লোকটা, এই আপনার এই সাহাবীটা মনে হয় মুনাফিক। মুনাফিকের কিছু আলামত আছে। এরা সবার শেষে মসজিদে আসে এবং সবার আগে ভাগে মসজিদ থেকে চলে যায়। রাসূলুল্লাহকে বলল যে মনে হয় এই লোকটা মুনাফিক। আল্লাহর রাসূল বললেন যে না, কারো ব্যাপারে না জেনে কোনো কথা বলা ঠিক না। পরের দিন যখন এই সাহাবী বাড়ির দিকে রওনা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গিয়ে হাজির। রাসূল বললেন যে হে খুরাইব ইবনে ফাতিক, দুইবার ডাক দেওয়ার পরেও সাড়া মিলল না। তৃতীয়বার যখন ডাক দিল, তৃতীয়বার ডাক দেওয়ার পরে এই সাহাবী বলল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন যে ঠিক আছে, আমি শুনেছি তুমি নাকি সবার শেষে মসজিদে যাও এবং সবার আগে মসজিদ থেকে চলে আসো, কারণ কি? রাসূলকে বললেন যে আল্লাহর রাসূল, আপনি দেখতেই পাচ্ছেন আমার মাত্র একটা জামা ঘরের মধ্যে কেবল মাত্র একটা জামা। আমি যখন মসজিদে যাই, মসজিদ থেকে যদি আমি তাড়াহুড়া করে তাড়াতাড়ি চলে না আসি, তাহলে যদি নামাজের ওয়াক্তটা চলে যায় আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না। এই জন্য আমি সবার শেষে মসজিদে যাই এবং সবার আগে ভাগে মসজিদ থেকে চলে আসি। রাসূল লক্ষ্য করলেন তার বাড়ির সামনে একটা নাবালক বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে। প্রশ্ন করা হলো যে এই বাচ্চাটাকে কি কারণে বেঁধে রাখা হয়েছে? সাহাবী এবার জবাব দিল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই যে সামনে বাচ্চাটাকে বেঁধে রাখা হয়েছে এটা আমারই বাচ্চা। বেঁধে রাখার কারণ হলো আমি যখন বাড়িতে থাকি না, আমার স্ত্রী তখন গর্তের ভিতরে থাকে। আমি যখন কাজের জন্য যাই, আমি যখন নামাজের জন্য যাই, আমার স্ত্রী থাকে গর্তের ভিতরে। পাশে একটা ইহুদির খেজুর বাগান আছে। আমার ছেলেটা
এখান থেকে কিছু খেজুর পরে, খেজুর পরার পরে আমার এই ছেলেটাই নাবালক ছেলেটা না বুঝে খেজুর গুলো খেয়ে ফেলে। ইহুদি এতে চরম ক্ষুব্ধ হয়ে আমার ছেলেকে তেড়ে মারতে আসে। আর সবচেয়ে বড় কথা হলো, আমার অজান্তে আমার ছেলেটা যদি হারাম ভক্ষণ করে ফেলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, তাহলে এই যে আমি নামাজ পড়লাম, এক কাপড়ে জীবন যাপন করলাম, এর পিছনে আমার লাভটা কি হলো? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। শুধুমাত্র নামাজ পড়লেই হবে না, হালাল রিজিকের ব্যবস্থা থাকতে হবে। অনেকেই এমন আছে যে যাই নামাজটা পর্যন্ত হারাম টাকার কিনা, আছে না নাই? বলেন না, আছে না নাই? গায়ের মধ্যে একটা পাঞ্জাবি গায়ে দিয়েছে, ওইটাও হারাম টাকার কিনা। এরপরে মাথার মধ্যে টুপি দিয়েছে, ওইটাও ঘুষের টাকার কিনা। এমন মানুষ আছে না নাই? এই জন্যই মূলত আপনার আমার সালাত গুলা কবুল হয় না, নামাজ এই জন্যই কবুল হয় না। আর নামাজ যদি কবুল না হয়, আল্লাহ বলেছিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনাকে আমাকে নামাজের বিনিময়ে সমস্ত খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে বিরত রাখবেন। তো নামাজ যদি কবুল না হয়, নামাজটাই যদি ঠিকঠাক ভাবে আদায় না হয়, তাহলে ফাহিশা কাজ থেকে বিরত রাখবে কিভাবে? এই জন্য শুধুমাত্র সালাত আদায় করলে হবে না, সালাতের সাথে আপনার পরিবার যেন ঠিক থাকে, আমার পরিবার যেন ঠিক থাকে, আপনার ঘরে যেন কখনো কোনোভাবে, এই যে সাহাবী কুরাইম ইবনে ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, যে উনার ছেলে, নাবালক ছেলে যেন হারাম ভক্ষণ করতে না পারে, প্রয়োজনে গাছের সাথে, ঘরের খুঁটির সাথে বেঁধে রেখে এরপরে কাজে গিয়েছেন। আপনাকে আমাকে এভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গিয়েছেন, পায়ের মধ্যে তীর বেঁধেছে, আপনারা কাহিনী শুনেছেন। যুদ্ধে গিয়েছেন, পায়ের মধ্যে তীর বেঁধেছে, অনেক চেষ্টা করলো সাহাবীরা, বের করতে পারলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, নামাজে যখন দাঁড়ালো, সজোরে একটা টান মেরেছে, তীরটা বের হয়ে এসেছে, রক্ত গল গল করে বের হচ্ছে, টকবক করে রক্ত বের হচ্ছে। নামাজের পরে আলী বলতেছে যে তোমরা কি আমার তীরটা বের করে ফেলেছো নাকি বের করবা? সুবহানাল্লাহ, নামাজে মনোযোগটা কেমন ছিল! এই জন্য নামাজে আমাদের মনোযোগী হতে হবে, নামাজটাকে মনোযোগের সাথে আদায় করতে হবে।